নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। নমস্কার। আজকে শিক্ষা দপ্তর থেকে ডিপিএসসি চেয়ারপারসন, ডিআই সেকেন্ডারি এডুকেশন এবং ডিআই প্রাইমারি এডুকেশন তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি 6/1/2011। তারপরে যেটা বলা আছে যে ফার্দার আন্ডার সাবরুল 16 of Rule 4 of West Bengal Board of Secondary Education, appointment, confirmation, conduct and discipline of teachers and non-teaching staff, Rules 2018, no punishment can be inflicted on children or student which is bared under any law. অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে পুনরায় সাব রুল 16 অফ রুল 4 অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেখানে অ্যাপয়েন্টমেন্ট, কনফার্মেশন, কন্ডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন অফ টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ, রুল 2018 এর অধীনে শিশু, ছাত্র বা ছাত্রীদের কোনো প্রকার শাস্তি দেওয়া যাবে না এবং কোনো আইনের অধীনে আনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তারপরে যেটা রয়েছে যে দিস প্রভিশনস should again be widely circulated and brought to the notice of all teachers, non-teaching staff and others working in primary or secondary schools so as to ensure that these provisions are strictly adhered to and that no physical torture or punishment or mental harassment of the children or students takes place in school under any circumstances. Further, in reiterating the earlier orders, it is stated that school children should also not be allowed to participate in political programs during school hours. অর্থাৎ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা হয়েছে, সেটা হলো এই প্রভিশনস বা বিধানগুলি আবার ব্যাপকভাবে প্রচার করতে হবে এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অন্যান্যদের নজরে আনতে হবে, যাতে করে এই প্রভিশন বা বিধানগুলি কঠোরভাবে মেনে চলা হয় এবং মানসিক শাস্তি প্রদান না করা হয় তা নিশ্চিত করতে হবে। পরে যেটা বলা হয়েছে সেটা হলো বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে যেখানে বলা হয়েছে যে বিদ্যালয়ের সময়কালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া যাবে না বা উচিত নয়। তারপর রয়েছে দিস শুড বি স্ট্রিক্টলি ফলোড অ্যান্ড এনি ভায়োলেশন উড বি ভিউড সিরিয়াসলি অ্যান্ড অ্যাকশন উড বি ইনিশিয়েটেড অ্যাজ পার রুলস। তারপরে নিচে রয়েছে ইয়োর্স ফেথফুলি কমিশনার স্কুল এডুকেশন। অর্থাৎ এখানে যেটা প্রথমের দিকে বলা হয়েছে সেটা সম্পূর্ণভাবে যুক্তিযুক্ত যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিকভাবে বা শারীরিকভাবে কোনো রকম টর্চার করা যাবে না, কিন্তু শেষের যে অংশটা এখানে বলা হয়েছে মূল বক্তব্যটা কিন্তু এখানেই, অর্থাৎ শেষের এই অংশটুকুর জন্যই কিন্তু এত বড় একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বিদ্যালয়ের সময়কালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া যাবে না বা উচিত নয়। তার মানে কি এটা বোঝাচ্ছে যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ওরা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না, এবং কিন্তু শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে। জানি না এর মিনিংটা এরকম হচ্ছে কি না। তো বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে কিন্তু এই বিষয়টা উল্লেখ করা আছে, যেখানে দেখা যাচ্ছে যে শিক্ষা দপ্তরের নির্দেশ বা ডিআইয়ের নির্দেশ অমান্য করেও কিন্তু ছাত্রছাত্রীরা রাস্তায় বেরিয়েছে এই আরজি করের প্রতিবাদে এবং মিছিলও করছে। এখন এই বিষয়টা যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, পাশাপাশি এই শিক্ষক বা শিক্ষিকা যারা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে বা সেমিনারে, বিভিন্ন পার্টির সেমিনারে অংশগ্রহণ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আরেকটু কঠোরভাবে দেওয়া বা আরেকটু কঠোরভাবে বিষয়টিকে নজরে আনা কিন্তু দরকার। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।